ওকে, সো পরের প্রশ্নটা দেখো কি বলছে, কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়? তো এটা অ্যান্সারটা ফার্স্টে বলে দিই, এটা খুবই কমন একটা প্রশ্ন এবং বইয়ের মধ্যে আছে। হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু। তো একটা গল্প বলি, কেন এই হিমোগ্লোবিনকে রবিনহুড অণু বলা হচ্ছে। তো কোন একটা দেশে একটা ডাকাত ছিল যার নাম হচ্ছে রবিনহুড। তো ডাকাতের নর্মালি কাজ কি বলতো? ডাকাতের কাজ হচ্ছে ডাকাতি করা। কিন্তু এই রবিনহুড, এই ডাকাতটা একটু আনকমন ছিল, একটু অন্যরকম ছিল। এর কারণ হচ্ছে সে ডাকাতি করতো ঠিকই, সে বড় লোকদের যে ধন সম্পদ সেটা হচ্ছে ডাকাতি করতো, ডাকাতি করে সে গরিবদের মাঝে বিলাই দিত। বুঝছো? ইন্টারেস্টিং না? সো ডাকাতি মানুষ কেন করে? নিজের জন্য করে, কিন্তু সে কি করতো? গরিবদের জন্য করতো। তো এই রবিনহুডের সাথে আসলে হিমোগ্লোবিনের সম্পর্ক কি? হিমোগ্লোবিনের সম্পর্ক হচ্ছে, হিমোগ্লোবিন দেখো বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছে। তো বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছে, সে কিন্তু নিজের জন্য নিচ্ছে না, বা সে নিজের জন্য ক্যারি করতেছে না এই অক্সিজেনটা। সে কিন্তু এই অক্সিজেনটা মানুষের জন্য বা কোষের জন্য, পরবর্তী যে প্রক্রিয়াগুলো মানুষের দেহে ঘটবে বা শ্বসনের জন্য কিন্তু সে এটা সংগ্রহ করতেছে। তো দেখো, বাতাস থেকে সে অক্সিজেনটা ডাকাতি করে কোথায় দিচ্ছে? কোষের মধ্যে দিচ্ছে। এই কারণে এই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু।